everyone. So quick revision. Super 10 series এ আজ আমরা ডিসকাস করব অ্যালকোহল, ফেনল এন্ড ইথার। 10টা সিলেক্টেড কোশ্চেন নিয়েছি যাতে পুরো চ্যাপ্টারটা কভার হয়ে যায়। সো লেটস স্টার্ট উইথ ফার্স্ট কোশ্চেন। দেখো এই কোশ্চেনের কি কনসেপ্টটা কি হবে না, ক্লিভেজ অফ ইথার। ঠিক আছে, ইথার যখন ক্লিভ হবে তখন একটা জিনিস মাথায় রাখবে কি, যদি কখনো কোনো ফেনলিক ইথার থাকে তাহলে এই যে বন্ডটা, এই কোন বন্ডটা বলছি, এই যে বন্ডটা কার্বন এবং অক্সিজেন, এর একটা পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার থাকবে। পার্শিয়াল ডাবল বন্ড ডিউ টু রেজোনেন্স। কি জন্য হবে না, ডিউ টু রেজোনেন্স। ঠিক আছে, ডিউ টু রেজোনেন্স হবে, তাহলে কখনোই কিন্তু এই বন্ডটা ব্রেক হবে না। তাহলে যখন আমরা HI বা HBr বা HX দিয়ে একে ট্রিট করব তখন কি হবে না, অক্সিজেনের সঙ্গে যাবে H আর R এর সঙ্গে যাবে I। তার মানে অলওয়েজ ফেনল ইজ ওয়ান অফ দ্য প্রোডাক্টস, অলওয়েজ, এর কোনো এক্সেপশন নেই। তো তাহলে দেখো তোমাদের অপশন গুলো কিন্তু ইজি দিয়েছে, ডিফিকাল্ট অপশন দেয়নি। দেখো কি একটাই কিন্তু ফেনল আছে এখানে, দেখো ফেনল আর তার সঙ্গে কি আছে, CH3Br। দিস ইজ দ্য কারেক্ট অপশন। কেন, এর সঙ্গে তুমি দেবে H আর CH3 এর সঙ্গে কি দেবে না, Br। ঠিক আছে, তো কখনো ফেনলিক ইথার হলে ফেনলিক OH বন্ডকে কোনোদিনও ব্রেক করবে না। ওকে, নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, খুব ভালো প্রশ্ন এটা। দেখো দ্য মেজর প্রোডাক্ট অফ দ্য ফলোইং রিঅ্যাকশন, দেখো H+ দিয়েছে, তো অ্যানহাইড্রাস কন্ডিশনে H+ টা কি হবে না, এই যে। তো এবার আমাদের কাছে দুটো অপশন আছে। দুটো অপশন কি কি না, দু ধরনের কার্বোক্যাটায়ন তৈরি হতে পারে। একটা হচ্ছে এই পয়েন্টে ক্যাটায়ন, আর একটা পসিবিলিটি কি আছে না, এই পয়েন্টে ক্যাটায়ন। এবার তুমি বোঝো ব্যাপারটা কি, এইখানে যে অক্সিজেনের লোন পেয়ার, এ কি করবে, ব্যাক বন্ডিং স্টেবিলিটি BBS। এই ব্যাক বন্ডিং স্টেবিলিটির জন্য এই যে কার্বোক্যাটায়ন, এটা কি হবে না, স্টেবল কম্পেয়ার টু দিস। এইবারে যখন এটা আমার স্টেবল কার্বোক্যাটায়ন হলো, এ কার সঙ্গে রিঅ্যাকশন করবে, আর CH2OH অক্সিজেনের লোন পেয়ার এখানে যাবে সিধা। হ্যাঁ, বোঝা গেল? খুব সুন্দর না, ও CH2R। এবার তুমি বলবে এইটাকে কোথায় উড়িয়ে দিলে, এই যে ওরাইনি, এটা লাস্ট স্টেপটা কি হয়ে যাবে না, ডিপ্রোটনেশন হয়ে যাবে। -H+ করে যে প্রোডাক্টটা তৈরি হবে সেটা কিছুটা এরকম দেখতে হবে, ও CH2R। এটাকে আমরা কি বলবো, অ্যাসিটাল বলবো। তো আনসার ইজ বি, and acetal is formed। এটা ইজি করে দিয়েছে, কেন অপশনে তোমাকে এই প্রশ্নটা পরে অন্যভাবে এসেছিল কি, আর গ্রুপটাকে OR কে এখানেও লাগিয়েছে, এখানেও লাগিয়েছে। তো তোমার সেখানে কনফিউজ হলে চলবে না, তোমাকে স্টেবল কার্বোক্যাটায়নের সঙ্গে নেগেটিভ এন্ড কে লাগাতে হবে, সিম্পল। চলো, এটা কি প্রশ্ন না, ডিক্রিজিং অ্যাসিডিটি। তো হোয়াট ইজ দ্য কি কনসেপ্ট? কি কনসেপ্ট আমাদের এখানে কি আসবে, দেখো কি কনসেপ্ট। এটা হবে কি, যে +M or I can say electron donating group, +M or +H, electron donating group decreases acid strength, তাহলে উল্টোটা, electron withdrawing group increases acid strength। সিম্পল। তাহলে এবার আমরা আইডেন্টিফাই করে নিই, এটা কি হচ্ছে, -I is greater than +M। এখানে কি হবে, +H। এখানে কি হবে, -M is greater than -I। এখানে কি হয়ে যাবে, +M is greater than -I। এবার আমরা কি জানি যে আমরা যখন ওয়েটেজ দেব তখন মেসোমেরিক এফেক্ট is greater than hyperconjugation is greater than inductive effect। এখানে লিখে দিচ্ছি, মেসোমেরিক এফেক্ট, হাইপারকনজুগেশন গ্রেটার দ্যান ইন্ডাকটিভ। তো মেসোমেরিক সব থেকে বেশি কি হবে, 4। তার মানে 4টা কোথায় যাচ্ছে না, ইলেকট্রন ডোনেটিং কি করবে, অ্যাসিডিক স্ট্রেন্থকে কমিয়ে দেবে। তো সব থেকে কম অ্যাসিডিক স্ট্রেন্থ কার হবে, 4 এর। কোন অপশন দেখতে পাচ্ছ, 4 এর হবে সব থেকে কম। আচ্ছা ঠিক আছে, এন্ড সব থেকে বেশি কার হবে, 3 এর হবে সব থেকে বেশি। সো 3 এর সব থেকে বেশি কেন হবে না, -M। তার মানে 3, আমি অপশনটা লিখতে যাই এখানে, 3। তারপর কার হবে, -I, 1।
তারপর কার হবে H মানে 2 and সব থেকে কম কার হবে 4 ম্যাচ করে নাও 3 1 2 4 3 1 2 4 C is the correct option বোঝা গেল কি করে করতে হবে next an unknown alcohol is treated with Lucas reagent what is Lucas reagent Lucas reagent is ZnCl2 in presence of concentrated HCl এটা হচ্ছে Lucas reagent এটা কেন ইউজ করা হয় used to identify 1 degree 2 degree and 3 degree alcohol observation কি হয় না 3 degree reacts immediately reacts within second এটা কি হবে within 5 minutes and এটা কি হবে long within 30 minutes কখনো কখনো after heating এর মানে যদি প্রশ্নটা একটু অন্যভাবে ফ্রেম করা হয় what is the reactivity order 3 degree 2 degree 1 degree কখনো কখনো বেনজাইলিক আর অ্যালাইলিক যদি থাকে তাহলে তার 1 ডিগ্রিও দিয়ে দেবে আরামসে কেন দিয়ে দেবে এইবার কিন্তু তোমার রিজনটা ক্লিয়ার হয়ে গেল কি এটা স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়নের সঙ্গে চলবে তো হোয়াট ইজ দ্য কি কনসেপ্ট ইজ স্টেবিলিটি অফ C+ তো স্টেবিলিটি অফ C+ যখনই আসবে তখনই आंसर কি হবে টারশিয়ারি বাই SN1 একদম ক্লিয়ারলি টারশিয়ারি বাই SN1 কেন কি কার্বোক্যাটায়ন ফ্রি কিসে তৈরি হয় SN1 এ SN2 তো ট্রানজিশন স্টেটের থ্রুতে যায় রাইট তো কার্বোক্যাটায়ন এখানে তৈরি হয় তো आवर आंसर ইজ B ঠিক আছে নেক্সট দারুণ প্রশ্ন দেখো the acidic hydrolysis of ether shown below is fastest when আচ্ছা তো অ্যাসিডিক হাইড্রোলিসিস এখানে দেখো এই যে ব্যাপারটা এটা কিন্তু SN1 এর থ্রুতে যাবে ঠিক আছে আর কার্বোক্যাটায়ন কোথায় তৈরি হবে এই পজিশনে তো কার্বোক্যাটায়নকে কে স্টেবল করবে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ ঠিক আছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপের মধ্যে কে কে আসবে +M +H +I এই সব আসবে one phenyl group is replaced by methyl one phenyl group is replaced by paramethoxy phenyl two phenyl yes now come here two phenyl group is replaced by two paramethoxy phenyl so paramethoxy looks like this paramethoxy এই যে এই পজিশনে OMe হয়ে যাবে এটা কি গ্রুপ খতরনাক +M তো +M কি করবে কার্বোক্যাটায়নকে স্টেবল করবে তাহলে এক্ষেত্রে আমাদের आंसर কি হবে C what is the key concept লিখে নাও কি কনসেপ্ট হয়ে যাবে কি কনসেপ্ট 2+M group stabilize the intermediate carbocation stabilize the intermediate carbocation fine so our answer is C ভালো ভালো প্রশ্ন সিলেক্ট করা হয়েছে এটা আরো ভালো প্রশ্ন দেখো এখানে কি বলছে NBS তো NBS বেসিক্যালি কি করে হোয়াট ইজ দ্য কি কনসেপ্ট NBS হচ্ছে ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন ফ্রি র্যাডিক্যাল ব্রোমিনেশন and মেকানিজমটা কি হবে না ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন তো ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশনের জন্য কোন কোন পজিশন আমরা স্পেশালি দেখব অ্যালাইলিক বেনজাইলিক and 3 ডিগ্রি তো এক্ষেত্রে দেখো আমার অ্যালাইলিক পজিশন কোনটা একটা তো এটা ঠিক আছে অপশনের মধ্যে দেখো এই টারশিয়ারি বিউটাইলের এই পজিশনে কিন্তু কেউ আসেনি because it is sterically hindered তো sterically hindered মানে একটা খুব ক্রাউডেড ঘর আছে তোমার পড়াশোনা করার জন্য আর একটা খালি ঘর আছে তুমি কোনটাকে সিলেক্ট করবে ডেফিনেটলি একদম খালি ঘরে বসে আরামসে কনসেন্ট্রেট করে পড়াশোনা করবে তো ভিড়ভাট্টা যেখানে থাকবে সেখানে সাবস্টিটিউশন হবে না তাহলে আমি ক্লিয়ারলি ধরতে পারি কি এটা হচ্ছে আমার সাবস্টিটিউশন পজিশন ঠিক আছে তাহলে রিঅ্যাকশনটা কিরকম হবে দেখো ফ্রি র্যাডিক্যাল ইন্টারমিডিয়েট তো ফ্রি র্যাডিক্যাল ইন্টারমিডিয়েট আমার এই পয়েন্টে ডেফিনেটলি স্টেবল হবে ঠিক আছে কেন স্টেবল হবে না এটা অ্যালাইলিক রেজোনেন্স হবে এরকম খেলবে এরকম খেলার ফলে কি হবে দেখো একটা রেজোনেন্স স্ট্রাকচার যেটা তুমি পাবে এই পজিশনে ডাবল বন্ড
এই পজিশনে ফ্রি র্যাডিক্যাল। বেসিক্যালি দুটো সেম, রেজোনেন্স হচ্ছে এখানে, ঠিক আছে। এবার কি বলছে, H2O K2CO3, মানে এটা OH দেবে কেন, এটা উইক বেসিক মিডিয়াম, পটাশিয়াম কার্বনেট বেসিক মিডিয়াম। তো বেসিক মিডিয়াম বেসিক্যালি কি দেবে না OH দেবে। তো OH কোন কোন পজিশনে যাবে, আচ্ছা এটা আমি কমপ্লিট করলাম না, হ্যাঁ, ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন, সো এই পজিশনে এসে যাবে Br। কমপ্লিট করে দিই, র্যাডিক্যাল তো বানলো, Br ডট এখানে এসে জুড়ে যাবে। এবার Br ডট যখন এখানে এসে জুড়ে যাবে তখন কি হবে না এখানে OH সাবস্টিটিউট হয়ে যাবে। তো OH মাইনাস মিডিয়াম থেকে এসে অ্যালাইলিক পজিশনে সাবস্টিটিউশন করে দেবে, OH অ্যালাইলিক পজিশনে সাবস্টিটিউশন। এবার দেখো কার সঙ্গে তোমার মিলছে আনসারটা, অ্যালাইলিক পজিশনে প্রথমে Br যাবে তারপর OH আসবে। সো দ্য কারেক্ট অপশন ইজ B। ফার্স্ট স্টেপ is free radical substitution, second step is also substitution reaction, basic medium এ Br minus এর জায়গায় OH minus এসে যাবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, এটা ইথার ক্লিভেজের কোয়েশ্চেন, কিন্তু এটা স্পেশালি সিলেক্ট করেছি এই জন্য যে একই সাবস্ট্রেটে SN1 ও হচ্ছে SN2 ও হচ্ছে। তো কিভাবে দেখো কি, যখন আমরা এটাকে লিখি আরেকবার তারপর বোঝাই, যখন আমরা এই বেনজাইলিক পজিশনটা দেখব, বেনজাইলিক পজিশনে কার্বোক্যাটায়ন কিন্তু স্টেবল হয়, রাইট, এটা এক্সেসে আছে। তো আমি যদি এই পয়েন্টটাকে প্রোটনেট করাই, দুটোই প্রোটনেট হবে, আগে পরের ব্যাপার নেই, দুটোই প্রোটনেট হবে। একটা জিনিস দেখো, এই বন্ডটা কিন্তু ব্রেক হবে না, এই বন্ডটা পার্শিয়াল ডাবল বন্ড ডিউ টু রেজোনেন্স, এক্ষুনি বললাম পার্শিয়াল ডাবল বন্ড ডিউ টু রেজোনেন্স, আগেই বললাম পার্শিয়াল ডাবল বন্ড ডিউ টু রেজোনেন্স, ঠিক আছে। তাহলে এই বন্ডটা ব্রেক হবে না, এটাতে আমি পরে আসছি। এইটা তুমি যদি এরকম করে ব্রেক করে দাও তাহলে কি দাঁড়াবে বলতো, যখন এটা তুমি ব্রেক করবে তাহলে বেনজাইলিক এরকম একটা ক্যাটায়ন তৈরি হবে, OH এরকম, ওকে। তাহলে এই যে বেনজাইলিক ক্যাটায়নটা তৈরি হলো, এ কার সঙ্গে রিঅ্যাকশন করবে, I এর সঙ্গে। আর এখান থেকে কি হবে দেখো, এই যে প্লাসটা আছে OH প্লাস, এবারে এটা তো ব্রেক হবে না, তাহলে এটা অলওয়েজ আমার কি হবে না ফেনল হবে। তো অলওয়েজ যদি আমার এখানে ফেনল হয় তাহলে এই কেসটা যেটা হয়ে যাবে, আচ্ছা প্রথমে আমি এটা শেষ করে দিই, এটা একটা আমার হলো এটা, ঠিক আছে। সেকেন্ড কি হবে না, সেকেন্ড, আচ্ছা এটা আমার কি হলো SN1, এটা কি হলো SN1। এবারে এখানে আমার একটা প্লাস আছে, তো এই ক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে SN2 হবে। SN2 কিরকম ভাবে হবে, এই যে I মাইনাসটা আছে, এই I মাইনাসটা কি করবে, যখন এখানে OH আছে I মাইনাসটা কি করবে না এই পয়েন্টে হিট করবে, কোন পয়েন্টে, এই পয়েন্টে হিট করবে, এই বন্ডটা বেরিয়ে যাবে, ঠিক আছে। তার মানে হোয়াট ইজ দ্য ফাইনাল প্রোডাক্ট, এখানে I আর এখানে এসে যাবে OH, ঠিক আছে। তার সঙ্গে প্লাস কে বেরিয়ে যাবে, CH3I বেরিয়ে যাবে এখান থেকে, এটা আমার দরকার নেই, আমাকে এখানে প্রোডাক্ট আইডেন্টিফাই করতে হবে। তো একটা পার্ট ফেনল, ঠিক আছে, প্রথমেই আমার A and D এলিমিনেট হয়ে গেল, একটা পার্ট হচ্ছে ফেনল, ঠিক আছে, এই পার্টটা ফেনল হলো। এরপরে কি হচ্ছে না এই পয়েন্টে আসবে HI, তো আওয়ার আনসার ইজ B, ঠিক আছে, দেখা গেল না, আনসার ইজ বি। এবার তুমি বলবে কি এক্সেস দেওয়া আছে, হিট দিয়েছে, তো তাহলে তো আমার এটাও আই হয়ে যাওয়ার কথা, কোনোদিনই হবে না। ফেনলিক OH কখনোই ব্রেক হয়ে আইতে কনভার্ট হবে না, এটা মনে রেখো। এনসিইআরটি তে ক্লিয়ারলি দেওয়া আছে এই ব্যাপারটা, কি যদি এক্সেস HI দাও তাহলে সবগুলো OH আইতে কনভার্ট হবে, কিন্তু ফেনলিক OH নয়। ফেনলিক OH ছেড়ে বাকি যে OH গুলো আছে সেগুলো এক্সেস HI এর প্রেজেন্সে I তে কনভার্ট হয়ে যাবে, রাইট। তো আওয়ার কারেক্ট অপশন ইজ বি। আগে, ফেনল অন ট্রিটমেন্ট উইথ CO2 in presence of NaOH, কোন নেম রিঅ্যাকশন মনে পড়ছে? যারা পড়াশোনা করে বসেছো তাদের জন্য বলছি, কোলবেজ রিঅ্যাকশন, CO2 in presence of NaOH, মেকানিজমে যাচ্ছি না, যাবো, আচ্ছা যাচ্ছি, তাহলে মেকানিজমে চলেই গেলাম, মেকানিজম ছাড়া পড়াতে ভালো লাগে না। O- হলো বেসিক মিডিয়াম,
এখানে কি হয়ে যাবে সি ডাবল বন্ড এখানে কি হবে না এরকম একটা ব্যাপার হবে হয়ে বেসিক্যালি যেটা তৈরি হবে সেটা কিছুটা এরকম হবে ডাবল বন্ড ও ঠিক আছে এখানে এসে যাবে অ্যাকচুয়ালি কি বলতো মেকানিজম ছাড়া পড়ানো খুব মুশকিল হ্যাঁ কিন্তু যেহেতু এটা শর্ট সিরিজ তাই আমাকে একটু তাড়াহুড়ো করতে হচ্ছে এনিওয়ে তো এখানে বেসিক্যালি যেটা হয়ে যাবে স্যালিসাইলিক অ্যাসিড যখন তুমি এটাকে প্রোটনেট করে দেবে কেন বলেছে দেখো বাই অ্যাসিডিফিকেশন তো আমি ডাইরেক্ট অ্যাসিডিফাই করে দিচ্ছি আর স্টেপ বাড়াচ্ছি না অ্যাসিডিফাই করে দিলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড আর অর্থো হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড এবার এই যে স্যালিসাইলিক অ্যাসিডটা তৈরি হলো এটাকে কি করছে না অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের প্রেজেন্সে ট্রিট করছে ঠিক আছে তো অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের প্রেজেন্সে যখন তুমি ট্রিট করবে একে তখন কি হবে বলতো এই যে ওএইচটা আছে এটার অ্যাসিটাইলেশন হয়ে যাবে কি হয়ে যাবে অ্যাসিটাইলেশন তো অ্যাসিটাইলেশন হয়ে কি তৈরি হবে সি ডাবল বন্ড ও CH3 ঠিক আছে তো এখান থেকে অ্যাসিটাইলেশন করে দাও প্লাস মাইনাস খেলে দাও মাইনাস প্লাস মাইনাস তো এখানে কি হবে অ্যাসিটিক অ্যাসিড বেরিয়ে যাবে ওটাকে বেরোতে দাও ওটা আমার দরকার নেই শুধু যেটুকু দরকার সেটুকুই ফোকাস করো OH এখানে কি হয়ে যাবে ও সি ডাবল বন্ড ও CH3 ঠিক আছে তো দেখো তো দেখি ও সি ডাবল বন্ড ও CH3 সি ডাবল এইচ রাইট তো সি ইজ आवर करेक्ट ऑप्शन ठीक है ওকে নেক্সট এখানে দেখো এই কোশ্চেনে কিন্তু এইচবিআর এর দুটো রোল কি কি না একটা রোল হচ্ছে কি ইথার ক্লিভ করবে আর নাম্বার 2 হচ্ছে মার্কোনিকভ অ্যাডিশন দেবে মার্কোনিকভ অ্যাডিশন এখানে দেখো এই যে পজিশনটা এটা কি হচ্ছে বেনজাইলিক তো এখানে যে সি প্লাস হবে ওটা কি হবে না স্টেবল তাহলে এবার যখন আমরা প্রোডাক্ট লিখবো প্রথমেই কি করব না এই যে ফেনলিক ওএইচ তাকে কোনোদিন হাতও লাগাবো না এখানে রেখে দেবো আর সাথে তার সঙ্গে কে বেরিয়ে যাবে CH3Br যেতে দাও এন্ড এখানে CH বেনজাইলিক প্যাটার্ন স্টেবল তো এর সঙ্গে কে যাবে নেগেটিভ পার্ট অফ দ্য রিএজেন্ট এন্ড এর সঙ্গে যাবে H যদি এত কিছু নাও ভাবো তাহলে মার্কোনিকভ কি রিচার গেটস রিচার যার কাছে বেশি হাইড্রোজেন আছে তার কাছেই হাইড্রোজেন যাবে তাই তো তাহলে এখানে হাইড্রোজেন এখানে Br এবার তুমি ম্যাচ করাও কি তোমার কার সঙ্গে যাচ্ছে OH ঠিক আছে OH তারপরে এটা Br আছে হবে না আচ্ছা এখানে OH আছে CH3Br এই দুটোর মধ্যে এবার তোমার কনফিউশন হবে ডেফিনেটলি বেনজাইলিক পজিশনে আসবে Br বিকজ কার্বোক্যাটায়ন স্টেবল নেগেটিভ এন্ড কে নেবে তো C ইজ आवर करेक्ट ऑप्शन ঠিক আছে চলো এটা আরো ভালো কোশ্চেন টোটাল নাম্বার অফ হাইড্রক্সিল গ্রুপস প্রেজেন্ট ইন আ মলিকিউল অফ মেজর প্রোডাক্ট অফ P আচ্ছা তো দেখা যাক প্রথমে কি বলছে না H2PD বেরিয়াম সালফেট কুইনোলিন হোয়াট টাইপ অফ রিএজেন্ট ইট ইজ এই রিএজেন্টটার নাম কি এটা স্পেসিফিক্যালি ট্রিপল বন্ড কে ডাবল বন্ডে করে রেখে দেয় যদি ট্রিপল বন্ড থাকে সেটাকে ডাবল বন্ডে করে রেখে দেবে তাও কি রকম ডাবল বন্ড করবে না সিস ক্যাটালিস্টের নাম কি লিনলার্স ক্যাটালিস্ট সবাই নিশ্চয়ই জানো কম্পিটিটিভ এক্সাম দিতে বসছো লিনলার্স ক্যাটালিস্ট ঠিক আছে রোলও বলে দিলাম তাহলে এবারে আমরা প্রথমে প্রোডাক্টটা লিখি CH ডবল বন্ড সিস যাবে না কার্বনের গড়বড় করছি তো হ্যাঁ করছি ইয়েস এখানে এইখান থেকে আসবে জিনিসটা দেখো ভালো করে বুঝো একটা কার্বন আছে এখানে আরেকটা কার্বন আছে এই কার্বনটার সঙ্গে হবে তোমার ডবল বন্ড ঠিক আছে এখানে আরেকটা কার্বন আসবে এটা এরকম যাবে এখানে কত যাবে 6 মেম্বার রাইট কার্বনের গড়বড় করলে মুশকিল হয়ে যাবে আর এখানে কোথায় আছে যেখানে অ্যাটাচ আছে যেটার সঙ্গে 1 2 3 1 1 2 3 এরকম পজিশন আর এখানে কি আছে এখানে দেখা যাক ঠিক আছে তো
ডবল বন্ড করে দিয়েছি, সিস করে দিয়েছি, কার্বনে কোনো গড়বড় করিনি না, একটা দুটো তিনটে চারটে, একটা দুটো তিনটে চারটে, ঠিক আছে। এবার ব্যাপার হচ্ছে কি না ডাইলিউট KMnO4। সো ডাইলিউট KMnO4 এর রোলটা কি, ডাইলিউট কোল্ড ডাইলিউট অ্যালকালাইন KMnO4, এটাকে বলা হয় বেয়ারস রিএজেন্ট। এটা কি করে বেসিক্যালি সিস ডায়ল দেয়, সিস ডায়ল দেবে। তো সিস ডায়ল যখন দেবে তখন কি হবে দেখো, প্রত্যেকটা যে ডবল বন্ড আছে তার জায়গায় কি এসে যাবে না ডায়ল। তাহলে আমি ডবল বন্ড গুলো সরিয়ে লিখছি, সব জায়গা থেকে আমি ডবল বন্ড গুলোকে সরিয়ে দিলাম। এবার আমি কি লিখবো না সিস ডায়ল বানাবো। তাহলে এখানে একটা OH, সব সিস, হ্যাঁ, দুটোই ওপরে বা দুটোই নিচে, এক্ষেত্রেও তাই, দুটোই ওপরে বা দুটোই নিচে, বোথ অ্যাবভ দ্য প্লেন আর বোথ বিলো দ্য প্লেন। আর এখানে কি হয়ে যাবে এই পয়েন্টে, কোন পয়েন্টে রে, এই পয়েন্টে, ঠিক আছে। তাহলে এখানে এসে যাবে OH, এখানেও এসে যাবে OH। তো অ্যাকচুয়ালি হাউ মেনি OH গ্রুপ, কতগুলো OH থাকবে না, এক্ষেত্রে আনসার ইজ 6, 6টা OH আসবে, ঠিক আছে। খুব ভালো কোয়েশ্চেন, এটাকে অন্য অনেক রকম ভাবে ফর্ম করতে পারা যায়, ঠিক আছে। কি প্রথমে যেটা করলো সেটা লিডলার্স ক্যাটালিস্টে ইউজ করলো, তো তোমাকে জানতে হবে যে এটা শুধুমাত্র ট্রিপল কে ডাবল করবে, ডাবল কে হাত লাগাবে না। তাহলে ট্রিপল ডাবল হয়ে যাওয়ার পরে টোটাল আমাদের কাছে 3টে পাই বন্ড, 3টে পাই বন্ড যখন অ্যাডিশন রিঅ্যাকশনে যাবে সিস কতগুলো দেবে না, 6টা দেবে, ঠিক আছে। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য হাইড্রোকার্বন। থ্যাংক ইউ এভরিওয়ান।